পুণ্যপুর নগরে বল্লভ নামে এক রাজা ছিলেন। তিনি মন্ত্রী সত্যপ্রকাশের উপর রাজ্য পরিচালনার ভার দিয়ে নিজে ভোগ সুখে দিন কাটাতেন। বাহ, এই চিত্রটি খুবই সুন্দর দেখতে দেখছি। চিত্রকর, এর মূল্য কত? আগে মাত্র 1 লক্ষ স্বর্ণমুদ্রা। মহামন্ত্রী, আদেশ মহারাজ। চিত্রকরকে এক্ষুনি 1 লক্ষ স্বর্ণমুদ্রা দান করুন। লক্ষ স্বর্ণমুদ্রা? মহারাজ, এইভাবে চলতে থাকলে রাজকোষ যে শূন্য হয়ে যাবে। তাছাড়া দরবার কক্ষে প্রচুর ছবি আছে, আর ছবি নিয়ে কি হবে? নতুন মহল বানান, সেখানে এই ছবি থাকবে। ঠিক আছে মহারাজ। তুমি দিন দিন যেন কেমন শুকিয়ে যাচ্ছ। স্ত্রীর এই প্রশ্নে মন্ত্রী সমস্ত ঘটনা খুলে বলল। সব কথা শুনে তার স্ত্রী বললেন, তুমি রাজার কাছে কিছুদিন ছুটি নাও, চলো আমরা তীর্থ ভ্রমণে যাই, তাতে তোমার শরীর মন দুই ভালো হয়ে যাবে। এরপর বউয়ের কথা মতো রাজার থেকে ছুটি নিয়ে মন্ত্রী সস্ত্রীক বেরিয়ে পড়লেন তীর্থ ভ্রমণে। এ তীর্থ ও তীর্থ ঘুরতে ঘুরতে তিনি এলেন রামেশ্বরে। এখন তোমার শরীর কেমন লাগছে? মনও প্রফুল্ল, শরীরও বেশ ভালো। আরে আরে আরে, একই কাণ্ড! এ তো বড় অদ্ভুত কাণ্ড। দেশে ফিরে এক্ষুনি মহারাজকে কথা জানাতে হবে। আপনি ঠিক দেখেছেন তো মহামন্ত্রী? বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখুন। বেশ, তাই যাব। এর কারণ আমায় জানতেই হবে। কে তুমি সুন্দরী? আমি গন্ধর্ব রাজের কন্যা রত্নমঞ্জুরি। কিন্তু আপনি কে? আমি পুণ্যপুর নগরের রাজা। রাজা বলল, তোমার রূপে আমি মুগ্ধ, আমি তোমায় বিবাহ করতে চাই। তার আগে আমাকে আমার অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। অভিশাপ? কি অভিশাপ? আমার পিতা আমায় খুব ভালোবাসেন। তার ভোজনের সময় আমি উপস্থিত না থাকলে তার ভোজন সম্পূর্ণ হতো না। কিন্তু একদিন একি রত্নমঞ্জুরি কোথায়? তিনি বাগানে তার সখীদের সাথে খেলছেন। এত বড় দুঃসাহস! এখানে তাকে ডেকে আনো। যথা আজ্ঞা মহারাজ। আমার খাবার সময় তুমি আমার সামনে উপস্থিত ছিলে না কেন? সখীদের সাথে খেলায় একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম পিতা। তোমার এই অন্যমনস্কতার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি মর্তে জন্ম নেবে, আর প্রতি কৃষ্ণ চতুর্দশী রাত্রে এক রাক্ষস এসে তোমায় মারবে। দয়া করুন পিতা, আমায় দয়া করুন। দয়া করে নিজের মেয়েকে এত বড় অভিশাপ দেবেন না। ঠিক আছে, অভিশাপ মিথ্যে হবে না। তবে এক শক্তিশালী রাজা একদিন সেই রাক্ষসকে হত্যা করবে, আর সেই দিন তোমার শাপ মুক্তি ঘটবে। আজ কৃষ্ণ চতুর্দশীর রাত্রি। ওই ওই যে রাক্ষস আসছে, আপনি লুকিয়ে পড়ুন। ঠিক আছে সুন্দরী, তুমি কিচ্ছু চিন্তা করো না। ঠিক আছে। সুন্দরী, আজ আমি তোমায় মনের সুখে মারব।
আজ আমার শাপ মুক্তি ঘটল মহারাজ। এবার আমি তোমায় নিশ্চিন্তে বিবাহ করতে পারবো। এই নিন মহারাজ বড়মাল্য। রত্ন, চলো তবে আমার রাজ্যে। বেশ, চলুন মহারাজ। মহারাজ আর মহারানী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী সত্যপ্রকাশ। আসুন মহারাজ, সিংহাসন গ্রহণ করুন। এসো রানী। মহামন্ত্রী, রাজকোষের অবস্থা কেমন? লক্ষ্মীর কৃপায় ভালোই মহারাজ। বেশ, তবে আমাদের বিবাহ উপলক্ষে রাজ্যের সমস্ত প্রজাদের রাজকোষ থেকে 100 স্বর্ণমুদ্রা করে দেওয়া হোক। এটা রাজাদেশ। শত স্বর্ণ মুদ্রা? আচ্ছা মহারাজ, বলুন তো মন্ত্রীর প্রাণ ত্যাগের কারণ কি? মন্ত্রী সত্যপ্রকাশ ভাবলেন, রাজা নিজের সুখে আত্মহারা। এইভাবে স্বর্ণমুদ্রা দান করলে কোষাগার শূন্য হয়ে যাবে, ফলে অর্থ বিনা রাজ্য দুর্বল হয়ে পড়বে এবং এর ফলে রাজ্য ধ্বংসও হতে পারে। এইসব চিন্তার ফলে মন্ত্রীর মৃত্যু হলো। তাই শর্ত মতো আমি চললাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।